সুখবর রয়েছে শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীদের আর্থিক অনুদান 2026-এর আবেদন শুরু হচ্ছে। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কিভাবে শিক্ষার্থীরা আবেদন করবে, বিজ্ঞপ্তিতে কি কি বিষয় রয়েছে, কত টাকা পাবে, আমি এই ভিডিওতে সব কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং সকল বিষয়গুলো কিন্তু শিক্ষার্থীদের জানা জরুরি। অনলাইনে আবেদন নিজেদের মোবাইল ফোন থাকলে জাস্ট আমরা টেপ করে খুব সহজে আবেদন করতে পারবো। মানে এমন না যে আমাকে কোনো কম্পিউটার দোকানে গিয়ে টাকা খরচ করতে হবে, খুব সহজে নিজে একটা ফর্ম পূরণ করে আবেদন করে ফেলবে। তো আমরা আজকে দেখাচ্ছি শিক্ষার্থীদের আর্থিক অনুদান সম্পর্কিত বিজ্ঞপ্তি, যাবতীয় সকল তথ্য। যারা এই অনুদান সম্পর্কে তথ্যগুলো জানতে চাও তোমরা কমেন্টে জানিতে পারো। যে সকল অভিভাবক আপনারাও জানতে চান শিক্ষার্থীদের তথ্যগুলো এই অনুদানে, তারা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এমনকি অনেক শিক্ষা প্রতিষ্ঠানকেও কিন্তু টাকাটা দিবে। সেক্ষেত্রে আপনাদের পরিচিত যে সকল শিক্ষক আছে তাদেরকেও জানাবেন, তারাও কিন্তু এখানে বেশ ভালো একটি টাকা পাবে। তো আর্থিক অনুদানের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা মূলত শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে বিজ্ঞপ্তিটা আমাদের কালেক্ট করে দেখাচ্ছি তোমাদেরকে, যে এখানে কি বলা আছে। 15 জানুয়ারি 2026-এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তার মানে এটা কিন্তু রিসেন্ট বিজ্ঞপ্তি। এবং তারা এখানে বলে দিয়েছে যে এখানে আমি দেখি যে বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের আওতাধীন শিক্ষক কর্মচারী এবং সরকারি বেসরকারি, আবারও বলছি, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অনুদান, মানে কিন্তু সবাই আবেদন করতে পারবে, সবাই মানে সবাই। এবং এখানে বলা হয়েছে যে মাধ্যমিক পর্যায়ে, এখানে কিন্তু মাধ্যমিক এবং উচ্চশিক্ষা মানে এখানে ক্লাস 6 থেকে একদম দ্বাদশ শ্রেণী পর্যন্ত, আমি যদি আবার শ্রেণীগুলোর নাম বলতে চাই, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, সবাই আবেদন করতে পারবে। মূলত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের আবেদন এটা। এবং এখানে বলা হয়েছে যে কারা কারা কি আবেদন করবে এবং শিক্ষার্থীদেরকে কাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে সেটা বলেছে। যে সরকারি বেসরকারি, এই যে গ নম্বর পয়েন্টটাতে, সরকারি বেসরকারি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের দুরারোগ্য রোগ ব্যাধি, দৈব দুর্ঘটনা, শিক্ষা গ্রহণের কাজে ব্যয়ের জন্য আবেদন করতে পারবে। অনুদানের ক্ষেত্রে দুস্থ, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, অসহায়, রোগাগ্রস্ত, গরিব, মেধাবী, অনগ্রসর সম্প্রদায়, অনগ্রসর এলাকার ছাত্রছাত্রীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। মানে আবেদন সবাই করতে পারবে, তবে এই ধরনের শিক্ষার্থীদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে, সেটা তারা বলছে। এছাড়া আরও এখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছে। এবার দেখি আবেদন কোথা থেকে করতে হবে। এখানে কি বলা আছে www.mygov.com.bd। আমি যদি একটু সার্চ করে আমাদের হচ্ছে গুগলে গিয়ে www. আমরা এখানে মাইগভ লিখি, ঠিক আছে, মাইগভ যে বিডি রয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে মূলত আবেদনটা করতে হবে যখন আবেদন শুরু হবে। রাইট নাও তো ওয়েবসাইটটা বন্ধ আছে, যার কারণে এখন বর্তমানে আনসেফ দেখাচ্ছে, বাট এটা সরকারি ওয়েবসাইট। এখানে বিভিন্ন সেবার জন্য অনলাইন আবেদন করা যায়। এবং এখানে গিয়ে যদি আমরা সার্চ করি যে শিক্ষার্থীদের এখানে, আচ্ছা, আমরা যদি এখানে শিক্ষার্থীদের আর্থিক অনুদান লিখে আমরা সার্চ করি, তাহলে আমাদের কিন্তু এখানে শিক্ষার্থীদের আর্থিক অনুদানের পুরো ফাইলটা ওপেন হবে, দেন আমরা সেখান থেকে আবেদন করতে পারবো। বাট এখনও কিন্তু আবেদন শুরু হয় নাই, তাই আমরা প্রপারলি একদম এখানে যদি দেখি যে প্রপারলি আমরা দেখাতে পারবো না। এই যে এখানে শিক্ষার্থীদের আর্থিক অনুদান লিখে আমাদের সার্চ করতে হবে, এখন এটা দেয় নাই, তারা দিবে, বাট এইখান থেকেই মূলত আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবে এটা আমরা দেখাবো। এবার যদি আমরা একটু কথা বলি, আবেদনের সময়সীমা সম্পর্কে বলা হয়েছে 6 নম্বরে, যে 15 ফেব্রুয়ারি 2026 থেকে 17 মার্চ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। অর্থাৎ এখানে কিন্তু এখনও আবেদন শুরু হয় না, আবেদন শুরু হবে আগামী মাসের 15 তারিখ থেকে, এবং মার্চ মাসের 17 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। এবং জেলা পর্যায়ে কমিটি যাচাই বাছাই করে 18 মার্চ থেকে 17 এপ্রিলের মধ্যে হচ্ছে যে তোমার বরাবর থেকে পাঠাবে। অর্থাৎ এগুলো কিন্তু আমি একটা বিষয় কনফার্ম করি, এই যে এই আবেদনটা কিন্তু সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে যাবে না, এটা জেলা বরাবর আমাদের আবেদন করতে হবে। আমি দেখিয়ে দিব কিভাবে আবেদন করতে হয়। সে জেলা বরাবর গেলে জেলা বরাবর থেকে আমাদেরকে এই আর্থিক অনুদানটা পাঠানো হবে, বা এই আবেদনটা পাঠানো হবে শিক্ষা মন্ত্রণালয়, তারপর তারা টাকা দিয়ে দিবে। ওকে, তার মানে এখানে জেলার বড় একটা ভূমিকা রয়েছে। এবং এখানে আমরা আরও অনেক বিষয় দেখতে পাই, যেমন এখানে আবেদনের সময় জন্মসনদ দিতে হবে, জাতীয় পরিচয়পত্র দিতে হবে, এখানে আরও বেশ কিছু বিষয় আছে। এখানে আমরা যদি একটু দেখি যে কীভাবে টাকাটা দিবে, তো এখানে টাকার ব্যাপারে তারা বলেছে যে শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রীদের বর্ধিত অর্থ মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে প্রদান করা হবে। সুতরাং অনলাইন আবেদন রেজিস্ট্রেশনকৃত KYC আপডেট সহ ব্যক্তিগত মোবাইল নাম্বার প্রদান করতে হবে, এজেন্ট নাম্বার বা মার্চেন্ট নাম্বার গ্রহণ না। অর্থাৎ এখানে কিন্তু বিকাশ, নগদ, রকেট যে কোনো অ্যাকাউন্টে নেবে, এখানে কিন্তু কোনো স্পেসিফিক
অ্যাকাউন্টের কথা তারা বলে দেয় নাই, ঠিক আছে। এবং এখানে ছাত্রছাত্রী ক্যাটাগরিতে একজন শিক্ষার্থী তার শিক্ষা জীবনে 3বার আবেদন করতে পারবে। অলরেডি অনেকে যারা আবেদন করেছে তারাও আবার আবেদন করতে পারবা, টোটাল 3বার আবেদন করতে পারবে সেটা তারা বলেছে। আর এখানে বলা হয়েছে আবেদন কোনোভাবেই কিন্তু তোমাদের হচ্ছে যে ম্যানুয়াল আবেদন গ্রহণযোগ্য না। এই পয়েন্টটা কই জানি বলেছিল, এই যে বলছে অসম্পূর্ণ আবেদন বা আবেদনের হার্ড কপি গ্রহণযোগ্য নয়, অর্থাৎ সব কিছু কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। আর আমরা টোটালি আবেদন যখন শুরু হবে আমরা প্রপারলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে এখানে গিয়ে মাইগভিকে আবেদন করতে হবে। সেইগুলো পেতে আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে, বেশি বেশি কমেন্ট করতে হবে, জানাইতে হবে যে কারা এই ভিডিওগুলো চায়, তাদেরকে আমরা ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। তথ্যগুলো দেওয়ার মাধ্যমে সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।